দেখো নিরামিষ তরকারি বসে গেছে, সব রকম সবজি দিয়ে বসিয়েছি নিরামিষ তরকারি। কুমড়ো, পটল, বেগুন, ঝিঙে, বাঁধাকপি, তার বরবটি, আলু সব আছে এর মধ্যে। আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা এই দিয়ে সর্ষে তেলের মধ্যে ফোড়ন দিয়ে বসে দিয়েছি। চলো একটু ঢেকে ভাজা ভাজা হতে দেব। আমি খিচুড়ি করব, এর জন্য মুগ ডালটাকে ভেজে নিলাম। ফ্লেমটা একটু হাই ছিল তাই একটু ভাজা। এবার ধোবো আমি ডালটাকে, ধুয়ে জল গরম করে তারপরে ডালটাকে আগে বসিয়ে দেবো। এই যে দেখো এটা হয়ে গেছে আমার নিরামিষ। একটুখানি 5 ফোড়ন আর জিরে শুকনো কলায় ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি। দারুণ একটা সেন্ট হয়েছে, খুব ভালো লাগবে খিচুড়ির সাথে, দুর্দান্ত লাগবে। চলো এবার ডালটাকে আমি বসিয়ে দেবো। খিচুড়ির চাল ধোবো, গোবিন্দভোগ চাল দিয়ে করবো, নিরামিষ আজকে। নিরামিষেই আমি আজকে খিচুড়িটা করবো। খিচুড়ি দেখো, খিচুড়ির মশলা কষানো প্রায় হয়ে এসছে। কিন্তু যা একটু বৃষ্টি হলেই খিচুড়িটা খেতে হেবি মজা করে খাওয়া যেত, কিন্তু বৃষ্টিটা কমে গেল গো, এর জন্য মজাটা ঠিক হচ্ছে না জানো। কেমন লাগলো খিচুড়ি? ইউটিউব ফ্যামিলি যত সদস্য আছো আমার চ্যানেলে, তাদের সবাইকে জানাই ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা আর স্বাগত। আজকে খিচুড়ি হচ্ছে, দেখতে থাকো খিচুড়িটা কেমন হলো। খিচুড়ি অবশ্যই জানাবে খিচুড়ি কেমন হলো। আর তোমরা বৃষ্টির দিনে এরকম খিচুড়ি বানিয়ে খাও জম্পেস করে। আজকে জানো এই দেখো, এই বৃষ্টি সকাল থেকে বেশ মেঘলা করে বৃষ্টিটা নামলো, তার জন্য এই খিচুড়ি করার প্ল্যানটা আসলো মাথার মধ্যে। কিন্তু কিরম জানি খিচুড়ি খাওয়ার প্ল্যানটাই ভেস্তে দিল প্রকৃতি। বৃষ্টিটা হচ্ছেই না। এখন যদি ঝমঝম করে বৃষ্টি হতো আর এই বৃষ্টির মধ্যে র্যালিশ করে খাওয়া যেত, কিন্তু সেটা হবে না, হবে না গো, হবে না। চলো আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি খিচুড়িটার মধ্যে অ্যাড করে দেবো এই মশলাটা, বুঝেছো? হ্যাঁ, ও আমার ফেসবুক থেকে যত সদস্য আছো বা আমাকে সাপোর্ট করছো, ফেসবুকের বন্ধুরা আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের অবশ্যই সাপোর্ট করব, পাশে থাকবো, তোমরাও আমার পাশে থাকো। যারা ফেসবুক ফ্যামিলি আছো, আমি দেখছি সবাই সবার পাশে থাকছে বা সুন্দর ভিজিট করছে। হ্যাঁ, খুব ভালো লাগছে, বন্ধুও করে নিচ্ছে, খুব ভালো লাগছে। সবার সাথে নতুন বন্ধু পেলাম, খুবই ভালো সবাই। তো তারাও দেখে নাও কেমন করে আমি খিচুড়িটা আজকে করলাম। সবাই জানো খিচুড়ি কেমন করে করে বা কীভাবে খিচুড়ির মধ্যে কী কী মশলা দিলে দারুণ লাগবে, সেই সব দেওয়া হলো। একটু শীতকালের খিচুড়িটা অন্যরকম হয়, গরমকালের খিচুড়ি বা বর্ষাকালের খিচুড়ি একটু অন্যরকম হয়, কারণ এর মধ্যে ফুলকপি যদি দেওয়া যেত দারুণ হতো। কড়াইশুঁটি, ফুলকপি, বিনস, গাজর যদি দেওয়া যেত দারুণ লাগতো খেতে। চলো তাহলে আমি এই মশলাটা এবারে খিচুড়ির মধ্যে অ্যাড করে খিচুড়িটাকে একটু গরম করে নেব। চলো তাহলে করে নিই সেটা। আমি মশলাটা অ্যাড করে দিলাম। এবারে এই মশলাটাকে আমি মিশিয়ে নেব খিচুড়িটার সাথে। আর একটু গ্যাসটাও জ্বালিয়ে নিলাম। আমি খিচুড়িটাকে আগে একটু করে রেখেছিলাম, তার জন্য ঠান্ডা মতন হয়ে গেছে। হ্যাঁ, খিচুড়ি সিদ্ধ করে রেখেছিলাম। এবার মশলাটা অ্যাড করে দিলাম। চলো এবারে মশলাটা অ্যাড করে এবার মিশিয়ে নিই। সবাই দেখে না, দেখেছো কালারটা কত সুন্দর এসছে। মশলার মধ্যে নুন অ্যাড করে দিয়েছিলাম, যদি আরেকটু নুন লাগে অবশ্যই দিয়ে দিও এর মধ্যে নুনটা।
হয়ে গেছে খিচুড়ি ডান। এবার সার্ভ করব খিচুড়ি, দেখো। আর ডিমের অমলেট করবো, ডিমের অমলেট দেবো এর সাথে, ঠিক আছে। দেখো খিচুড়ি একদম কমপ্লিট। আর তার সাথে দিয়ে দিয়েছি বেগুন ভাজা, পটল ভাজা আর এই নিরামিষ সব রকম তরকারি। দারুণ জমে যাবে খাওয়াটা আজকে। তোমাদের যদি ভালো লেগে থাকে এই ছোট্ট একটা ভিডিও, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না। আর বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, সময় মতন সব নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। চলো তাহলে আজকের মতন ভিডিওটা আমি শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর খুব সাবধানে থাকবে। চলো টাটা।